নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি চলে এসেছি ধোকার একটা রেসিপি নিয়ে, লাউয়ের ধোকা। ধোকা তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, এই রকম লাউ দিয়ে খেয়েছেন কি? না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে একদম কচি দেখে লাউ একটা কিনেছিলাম, তো সেই লাউটা একদম কচি দেখুন। তো এটাকে ভালো করে কেটে এই একটি ভাগ নিলেই আমার হয়ে যাবে। এটাকে এবার ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে এটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এবার এটা গ্রেট করে দানাগুলো ফেলে দিলেই ভালো হয়, যত দানা থাকবে তত একটু অসুবিধা, যতই এটা নরম হোক না কেন। এবার এটা গ্রেট করে নিলাম। এটা গ্রেট করা হয়ে গেলে তারপরে আমি সকালবেলা মতো ডাল 1 কাপ ডাল মতো ভিজিয়ে দিয়েছিলাম। দেখুন 1 কাপ ডাল, তো এই 1 কাপ ডালটা মোটামুটি ভিজে গেছে। এবার একটা মিক্সির জারেতে 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা দিয়ে ডালটা আগে মিহি পেস্ট করে নেব। এবার এই ডালটা ঢেলে রাখবো একটা পাত্রে। একটা ফ্রাইং প্যান গ্যাসের ওভেনে দিয়ে দেব। দিয়ে অল্প একটু তেল দিয়ে একটু হিং, কালো জিরে ফোড়ন দেব। হিং, কালো জিরে ভালো করে গন্ধ যখন বেরোবে তখন এক এক করে মশলাগুলো কিছু দিয়ে দেব। যেমন ধরুন পরিমাণ মতো নুন, সামান্য হলুদ, সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে মশলাটাকে একটু ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পর লাউটা দিয়ে দেব। লাউটাও খুব ভালো করে এই মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। লাউ থেকে দেখবেন জল বেরোচ্ছে। জলটা যখন শুকিয়ে যাবে, ভালো করে কষানো হয়ে যাবে, তখন বেটে রাখা যে ডালটা ছিল সেই বেটে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব এই লাউয়ের সঙ্গে। দেখেছেন লাউ থেকে কত জল বেরোচ্ছে? যতক্ষণ জল বেরোবে ততক্ষণ কিন্তু ডালটা দেবেন না। তারপরে এটা যখন শুকিয়ে যাবে তারপরে আমি দেব ডালটা। আর হ্যাঁ, সামান্য একটু চিনি, একটু গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। একদম যখন দেখবেন শুকনো হয়ে গেছে তখন ডালটা দেব। এবার ডালটা দিয়ে খুব ভালো করে মাখামাখি করে যখন দেখবেন একদম লাউয়ের সাথে ডালটা গা মাখা হয়ে যাচ্ছে, ফ্রাইং প্যানেতে উঠে যাচ্ছে, তখন বুঝতে পারবেন যে এটা আপনার হয়ে গেছে। এবার এটা দেখুন একটু কষাতে টাইম লাগছে। এবার এটা একদম গা মাখা মাখা হয়ে যাবে, যেমন ধোকা হয় আর কি, একদম কড়াইতে লাগবে না, পুরো উঠে যাবে, আঠালো হয়ে যাবে, তখন বুঝবেন এটা হয়ে যাবে। তখন এবার আমি একটা প্লেট নিয়েছি, সেই প্লেটে একটু তেল মাখিয়ে নেব। নিয়ে এই যে ডালটা আমার হয়ে গেল, এই ডালটা ওই প্লেটের মধ্যে দিয়ে দেব। দিয়ে তারপরে এটাকে সমান করে দেব। সমান করে একটু ঠান্ডা হলে বরফির আকারে কেটে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এই দেখুন ডালটা হয়ে গেছে। এবার প্লেটের মধ্যে ঢেলে নিয়ে এটা সমান সমান করে ভালো করে পুরো সাইডটা সেম সমান সমান করে এটা ভালো করে সেট করে দেব। তারপরে এটা একটু ঠান্ডা হলে এটা বরফির আকারে কেটে নেব। এবার একদম যখন ঠান্ডা হয়ে যাবে বরফিগুলোকে তুলে তারপরে দেখুন একটু ঠান্ডা হয়ে গেছে, এই দেখুন। এবার এটা বরফির আকারে কেটে নিলাম। আপনি যে কোনো সাইজেরই করতে পারেন, স্কোয়ার করতে পারেন, রেক্ট্যাঙ্গেল করতে পারেন, যা করতে পারেন। তো আমি একটু বরফির মতো করে নিলাম। তারপরে এগুলোকে তুলে ফেলবো। দেখুন কত সুন্দর হয়েছে লাউয়ের ধোকাগুলো, এই দেখুন কত সুন্দর হয়েছে। এইগুলো সব কটা তুলে ফেলবো এক এক করে, ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নিতে হবে। তো সেই রকমই ফ্রাইং প্যানেতে বেশ কিছুটা অল্প অল্প করে তেল দেব, খুব বেশি তেল এখানে দেব না। তারপরে এটাকে ভাজবো। একটা একটা করে ফ্রাইং প্যানেতে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এগুলো সব কটা লাল লাল করে ভাজা হয়ে গেলে দেখুন কত সুন্দর দেখতে লাগছে। একটু টাইম লাগে ভাজতে, খুব বেশি একদম জোর দিয়ে ভাজলে উপরটা পুড়ে যেতে পারে। হালকা আছে বেশ অনেকক্ষণ থেকে ভাজলে এটা মচমচো করবে, আর খেতেও কিন্তু খুব ভালো স্বাদ হবে। এই দেখুন এটা হয়ে গেল ভাজা। এগুলো সব তুলে নিলাম। নিয়ে দেখুন কত সুন্দর হয়েছে।
এবার ওই তেলেতেই আমি একটু তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা আর জিরে ফোড়ন দেব। ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে, আমি এখানে একটা আলু সরু সরু করে কেটে নিয়েছিলাম আর একটা মাঝারি সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এবার ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে আলুটা একটু নাড়াচাড়া করে নেব, তারপরে টমেটোটাও নাড়াচাড়া করে নেব। আলু টমেটো খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এক এক করে বেসিক মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ভাজাও হয়ে যায়। এবার পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সামান্য দিয়েছি, আদা দেখুন, সামান্য চিনি দিলাম নুন ঝালের ব্যালেন্সটা ঠিক করার জন্য, সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম, গরম মশলার গুঁড়ো একটু দিলাম, দিয়ে খুব ভালো করে এটা মশলাটা আলু আর টমেটোর সঙ্গে কষিয়ে নিতে হবে। আলু টমেটোর সঙ্গে মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, মশলার কাঁচা গন্ধটি চলে যাবে আর মশলা থেকে যখন তেলটা ছেড়ে যাবে, তখন এটা দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে যেহেতু ধোঁকা করছি, জলটা একটু বেশি করেই দিতে হবে, কেননা ধোঁকাতে কিন্তু জলটা টেনে নেবে। তো সেই কারণে এটা আগে জল বেশি করে দিয়ে দেব, দিয়ে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে তখন পরিমাণ মতো বেশি করে জল দিয়ে দেব। এবার একটা চাপা ঢাকা দিয়ে দেব, দিয়ে সিদ্ধ হওয়ার জন্য। আলুগুলো যেই সিদ্ধ হয়ে যাবে, নুন ঝালটা আমি একটু টেস্ট করে নিয়ে ধোঁকাগুলো দিয়ে দেব। এবার একটু ঝোলটা ঢোকার মধ্যে গেলেই তারপরে এটা নামিয়ে নেব। ঝোল ঝোল একটু ঝোল ঝোল রাখলেই হবে, তাহলে কিন্তু যেহেতু ডালের, এটা কিন্তু জল টেনে নেবে। খুব সুন্দর একটা রেসিপি, খুব সহজভাবে আপনাদের সঙ্গে দেখালাম। এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো আপনাদের। এইভাবে একবার ট্রাই করতে পারেন লাউয়ের ধোঁকা। এবার এখানে আমি একটু নুন ঝালটা টেস্ট করে নেব, একটু নুন দিতে লাগবে, তাই এখানে একটু নুন দিয়ে দিলাম। এবার এটা ফুটে উঠলে তারপরে এটা নামিয়ে ফেলবো। খুব সহজ রান্না, সহজভাবে দেখালাম। আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে আমাকে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। এই দেখুন ঢেলে ফেললাম, কতটা সুন্দর দেখতে লাগছে লাউয়ের ধোঁকা। কাউকে না বললে সে জানতেই পারবে না যে এটা লাউয়ের ধোঁকা বলে। এত সুন্দর খেতে হয়েছিল। যেমন ধোঁকা করেন সেরকমই, আগে না খেয়ে থাকলে এইভাবে একবার লাউয়ের ধোঁকা ট্রাই করে দেখতে পারেন। একবার খেলে মনে হবে যেন বারবার এইভাবেই খাই, এত সুন্দর স্বাদ হয়েছিল। পুরো ভিডিওটি আমার প্রোফাইলে লং ভিডিওতে আছে, দেখে নিতে পারেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।